ভাইকিংসের দাপটে থামল সাম্বার তাল। হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে। অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর। উত্তেজনাপূর্ণ ম্যাচে মেক্সিকোকে হারিয়ে শেষ 8-এ ইংল্যান্ড। রাতে রোনালদো ইয়ামাল দ্বৈরথ। রাউন্ড অফ 16-এর বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। এবারের বিশ্বকাপে শেষ হলো ব্রাজিলের পথচলা। আর্লিং হাল্যান্ডের দানবীয় পারফরম্যান্সে উড়ে গেল সিলেসাওরা। জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন নরওয়েজিয়ান ফরওয়ার্ড। ব্রাজিল হেরেছে 2-1 গোলে। সান্ত্বনার গোলটি করেছেন নেইমার জুনিয়র। গোল্ডেন বুটের রেসের সমান 7 গোল করে মেসি এমবাপ্পের পাশে এখন হল্যান্ড। একজন আর্লিং হাল্যান্ডের কাছেই উড়ে গেল ব্রাজিল। 80 মিনিট পর্যন্ত অক্ষত থাকা জালটা ছিঁড়ে খুঁড়ে ফেললেন এই নরওয়েজিয়ান ফরওয়ার্ড। জোড়া গোল করে ম্যাচটাকে বের করে নিলেন একাই। পুরো ম্যাচে দারুণ পারফর্ম করেও হারের কান্নায় ডুবতে হলো অ্যালিসন বেকারকে। তবে প্রতিপক্ষ যদি হয় হাল্যান্ডের মতো কেউ, তাহলে সে হারে লজ্জার চেয়েও বেশি থাকে বিস্ময়। 5 বারের বার এসেও নরওয়ে গেরও খুলতে পারল না ব্রাজিল। পূর্বসূরীদের মতোই মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তিকে। কোয়ার্টার ফাইনালে চলে গেল লায়নরা। ম্যাচটা শুরুতেই শেষ হতে পারত। মেথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়েছিল নরওয়ে, কিন্তু ভিনি কিংবা ক্যাসিমিরো এগিয়ে না এসে সবাইকে অবাক করে শট নেন গিমারেজ। হলুদ জার্সিতে নেয়া প্রথম পেনাল্টিটাই মিস করে বসলেন মিডফিল্ডার। কপাল পুড়ল সেলেসাওদের। এরপর ম্যাচ জুড়ে বল পজিশনে রাখলেও অফ দ্য বলে ব্রাজিলের সামনে হাঁসফাঁস করছিল নরওয়ে। একের পর এক আক্রমণে উঠে ভিনি মার্টিনেল্লিরা, কিন্তু ফাইনাল টাচ আসেনি কারো কাছ থেকেই। উল্টো নাইল্যান্ডের গ্লাভসে বারবার আটকে যায় সব চেষ্টা। বিরতি থেকে ফিরে এনরিক মাঠে নামলে গতি পায় ম্যাচ, কিন্তু ভিনির বাড়ানো বল থেকে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। নেইমার নেমেও সুবিধা করতে পারেননি, কখনো পোস্টে, কখনো মিডফিল্ডারদের গায়ে, আর কখনো গোলকিপারের কাছে আটকে যায় ব্রাজিল। পরে যোগ করা সময়ের শেষ সেকেন্ডে একটা পেনাল্টি পেলে নিজের কারিশমা দেখান নেইমার জুনিয়র, কিন্তু ম্যাচ ততক্ষণে শেষ। রেফারির বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়ে নিউ জার্সি। উন্মাতাল স্টেডিয়ামে চলে ভাইকিং রো। 28 বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ে এখন কোয়ার্টার ফাইনালে। কতদূর আর যেতে পারবে তারা, সেই প্রশ্নের উত্তর মেলবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে 11 জুলাই। সেই পর্যন্তই এখন অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে থামল এক কিংবদন্তির পথচলা। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিল ব্রাজিল, আর মাঠ ছাড়ার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার জুনিয়র। একটা কান্না ভেজা বিদায়, একটা যুগের সমাপ্তি। মেটলাইফ স্টেডিয়ামে যেখানে নেইমারের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, সেখানেই তা শেষ হলো। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ব্রাজিলের কিংবদন্তি ঘোষণা দিলেন, আর নয়, এখানেই শেষ। শেষ 16 লড়াইয়ে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ছিটকে গেল ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার নিজেই, কিন্তু তা শুধু সান্ত্বনাসূচক গোল হয়েই থেকে গেল। শেষ বাঁশি বাজতেই মাটিতে বসে পড়েন তিনি। চোখের জল এদিন আর লুকাতে চেষ্টা করেননি পোস্টার বয়। কান্না ভেজা কণ্ঠেই জানিয়ে দেন নিজের বিদায় বার্তা। 34 বছর বয়সী এই তারকার রেখে গেলেন এক বর্ণাঢ্য ক্যারিয়ার। 16 বছরে 130 ম্যাচ, 80 গোল, 59 অ্যাসিস্ট। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই থামলেন তিনি। কাফুর পরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড়ও এখন নেইমার। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে শুরু, আর 2026-এ এসে সেই মেটলাইফেই শেষ পাতা। নেইমারের বিদায়ে একটা প্রজন্মের গল্প থামলো, তবে ব্রাজিল ফুটবলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বিকল্প খুঁজতে হবে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
ব্রাজিলের 2026 বিশ্বকাপ যাত্রা থেমে গেলেও এখানেই শেষ দেখছেন না কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান মাস্টারমাইন্ড সেলেসাওদের নিয়ে নতুন করে শুরু করতে চান। নরওয়ের বিপক্ষে সহজ সুযোগ কাজে না লাগানোই কাল হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্রাজিলের পেনাল্টি মিস দিয়েও অদ্ভুত অজুহাত দিয়েছেন আনচেলত্তি। তার দাবি ভিনিসিউসের চেয়েও সেরা পেনাল্টি টেকার ব্রুনো গিমারেস। আরও একবার নকআউট পর্বে ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। 2006 বিশ্বকাপ থেকে শুরু হওয়া ইউরোপিয়ান জুজু আরও একবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেলেসাও ভক্তদের। অথচ এই ইউরোপিয়ান জুজু কাটাতেই প্রথা ভেঙে ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে মাস্টারমাইন্ড খ্যাত কার্লো রক্ষা করতে পারল না ব্রাজিলকে। নরওয়ের বিপক্ষে হারের পর আলোচনায় ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস। দলে ভিনিসিয়াস জুনিয়রের মতো পেনাল্টি টেকার থাকার পরেও গিমারেস কেন পেনাল্টি নিতে গেলেন, এই প্রশ্নের জবাবে পরিসংখ্যানের দোহাই দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন কার্লো। আপনি যদি পেনাল্টি শুটআউটের কথা বলেন, এই মুহূর্তে আমাদের দলের সেরা পেনাল্টি টেকার নেইমার, তারপরই রাফিনিয়া। তাদের অনুপস্থিতিতে মাঠে তখন আমাদের সেরা পেনাল্টি টেকার ছিল গিমারেস। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলেই বুঝতে পারবেন। সহজ সুযোগ কাজে না লাগানোই ম্যাচ হারার অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। আর্লিং হাল্যান্ড একাই ম্যাচের পার্থক্য করে দিয়েছেন বলে জানান আনচেলত্তি। ম্যাচের শুরু থেকেই আমরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি। এসব সুযোগ আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। 70 মিনিট পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমরাই বেশি আক্রমণ করেছি। এরপর হ্যাল্যান্ড এলো এবং ম্যাচটা আমাদের হাত থেকে নিয়ে গেল। কার্লো আনচেলত্তিকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল ব্রাজিল। সেই পরিকল্পনার অংশ অনুযায়ী এগিয়ে যেতে চান ইতালিয়ান মাস্টারমাইন্ড। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এখানে শেষ দেখছেন না ইতালিয়ান কোচ। এখান থেকেই নতুন শুরু করতে চাই। নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে যা দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই হার জ্বালানি হিসেবে কাজ করবে। একেবারে গোড়া থেকে পরিবর্তন আনতে কাজ করব। সিবিএফ এর সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি আছে কার্লো আনচেলত্তির, অর্থাৎ আরও একটা বিশ্বকাপ ইতালিয়ান মাস্টারমাইন্ডের অধীনে খেলবে ব্রাজিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় প্রসঙ্গে আরও আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম, ব্রাজিলের মতো এত বড় একটা দল পরপর 6টা বিশ্বকাপে এসে হোঁচট খেল এবং প্রত্যেকটা বিশ্বকাপে যেটা আমরা দেখছি তারা ইউরোপের দলগুলোর কাছে হারছে এবং তারা আনচেলত্তির মতো এত বড় মাপের একজন কোচকে নিয়ে এসেছিল এবারের হেক্সা মিশন কমপ্লিট করার জন্য। আনচেলত্তি কিন্তু প্রথা ভেঙে এসেছে বলতে গেলে। শুরুতে আমি যদি একটু ব্রাজিলের যদি কথা বলি, 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই যে লম্বা 20 বছরের একটা লম্বা গ্যাপ, এই সময়ের মধ্যে কিন্তু ব্রাজিল কখনোই আসলে নিজেদের দেশের বাইরের কোচ কখনো আসলে তারা নিয়োগ দেয়নি। এই প্রথম যে তাদের যদি আপনি যদি স্ট্যাটটা যদি আমি একটু দেখাই, যদি এই স্ট্যাটে যদি আমরা যদি দেখি যে ব্রাজিল 2006 সালে যখন কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারে, এরপর দক্ষিণ আফ্রিকার যে বিশ্বকাপটা হয়েছিল সেখানে নেদারল্যান্ডস, প্রতিটা আপনি যদি প্রতিপক্ষ দল দেখবেন সবগুলো কিন্তু ইউরোপিয়ান প্রতিপক্ষ। গ্রুপ পর্বে ব্রাজিল কিন্তু আপনার ইউরোপিয়ান প্রতিপক্ষকে কিন্তু ঠিকই হারিয়ে আসে, কিন্তু নকআউট পর্বে গেলে কেউ একটা ব্রাজিলের যে ইউরোপিয়ান যে জুজুটা সেটা কাজ শুরু করে এবং সেখানে আসলে ব্রাজিল আসলে হেরে বসে এবং সেইটা আসলে 2026 সালেও ব্রাজিলের সেই রেকর্ডটা রয়ে গেছে এবং সেই কারণে হয়তো সিবিএফ ভেবেছিল যে একজন ইউরোপিয়ান যে মাস্টারমাইন্ড, ইউরোপিয়ান ফুটবল বুঝেন যিনি, ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে তারা নিয়োগ দিয়েছিল এবং তারা হয়তো ভেবেছিল যে কার্লো আনচেলত্তি হয়তো ব্রাজিলকে এই যে ইউরোপের যে জুজুটা সেখান থেকে আসলে তুলে আনবেন বা রক্ষা করবেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত কোথায় ছিল বলে আপনি মনে করেন? আসলে এই যে নরওয়ের বিপক্ষে যে ম্যাচটা, ব্রাজিল কিন্তু আসলে ব্রাজিলের বেশিরভাগ দর্শক কিন্তু আসলে এই যে বিশ্বকাপ টিমটা নিয়ে কিন্তু খুব একটা আশাবাদী ছিল না। যদিও গ্রুপ পর্বে ব্রাজিল ভালো করার কারণে কিন্তু আসলে তারা স্বপ্ন দেখা শুরু করে, তাদের দীর্ঘদিনের যে একটা আকাঙ্ক্ষা হেক্সা মিশন হেক্সা, সেটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। তবে শেষ পর্যন্ত কিন্তু আসলে ব্রাজিলের যেই ট্যাকটিক্স কিংবা ফুটবলারদের মনোযোগের ঘাটতি বলা যেতে পারে। আসলে আমরা যখন দেখেছি আসলে ম্যাচের যে আপনি যখন 1-to-1 সুযোগগুলো মিস করবেন এবং আপনার সহজ সুযোগ এবং নিশ্চিত যে সুযোগগুলো সেগুলো যখন আপনি মিস করবেন তখন কিন্তু আপনাকে খেসারত দিতে হবে এবং সেই খেসারতটা কিন্তু আসলে ব্রাজিল দিয়েছে। আমরা যদি বলি এনরিকের যে মিসটা একদম 1-to-1 পজিশনে মিস করেছিল এবং কি ব্রুনো গিমারেসের যে পেনাল্টি শুটআউটটার কথা, সেটা নিয়েও আমাদের একটা স্ট্যাট আছে যেখানে আমরা দেখছি যে আসলে এই যে পেনাল্টিটা, এই ম্যাচের পেনাল্টিটা কেন আসলে ভিনিসিয়াস জুনিয়র, যিনি আসলে ব্রাজিলের এই মুহূর্তে মেইন ম্যান ধরা হয়, তাকে ভিনি কেন এই পেনাল্টিটা না নিয়ে কেন আসলে ব্রুনো গিমারেসকে দেওয়া হলো। সেখানে
কোচ কার্লো আনচেলত্তি ব্যাখ্যা দিয়েছেন, আমরা তার একটা প্যাকেজে ব্যাখ্যা আমরা দেখছিলাম। পেয়েছি, হ্যাঁ। আসলে আমরা যদি দেখি ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিলের হয়ে 3টি পেনাল্টি নিয়েছেন এখন পর্যন্ত, যেখানে তার মাত্র 1টি গোল করেছেন, বাকি যে 2টি গোল সেটি কিন্তু আসলে দুটি মিস করেছেন। এটা ওনার ব্রাজিলের জার্সি গায়ে প্রথম পেনাল্টি ছিল। হ্যাঁ, ব্রুনো গিমারেসের ব্রাজিলের জার্সি গায়ে এটি প্রথম পেনাল্টি, এবং প্রথম পেনাল্টিতে ব্রাজিল আসলে পেনাল্টিটা আসলে পেনাল্টি গতবারের যে ক্রোয়েশিয়ার বিপক্ষে গত আসরের যে হারটা, সেটা কিন্তু টাই ব্রেকার এই পেনাল্টির কারণে হেরেছিল। ব্রাজিলের সমর্থকরা বলছে যখন আসলে গিমারেজ ভিনির হাত থেকে বলটা নিয়ে নিল তখনই আসলে ম্যাচটা চলে যায়। হ্যাঁ, অবশ্যই সেখান থেকে আসলে তারপরেও কিন্তু সেখান থেকে ম্যাচটা ব্রাজিল হয়তো অর্ধেক হেরে গিয়েছে, তারপরেও কিন্তু ব্রাজিলের হাতে সুযোগ ছিল। আমরা যদি দেখি বল পজিশন যদি আপনি যদি দেখেন, তাহলে বল পজিশন কিন্তু ব্রাজিলের ইয়াতে ছিল না, কিন্তু আক্রমণের যদি ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণের সুযোগ তৈরি করেছিল এবং খুব ইজিলি কয়েকটি চান্স ক্রিয়েট করেছিল, যেগুলো তারা আসলে কনভার্ট করতে পারে না। দ্যাটস ওয়াই তারা আসলে এই ম্যাচটা বের করে আনতে পারেনি। তাহলে কি এখানে ব্রাজিল বেশি খারাপ খেলেছে নাকি নরওয়ের খেলা বেশি ভালো ছিল? নরওয়ের যেই প্ল্যানটা নিয়ে এগিয়েছে সেটা কিন্তু তারা আসলে মাঠে ইমপ্লিমেন্ট করেছে, তারা বাস্তবায়িত করেছে মাঠে। আমরা পুরো ম্যাচ জুড়ে আর্লিং হল্যান্ড বা নরওয়েকে খুব একটা আক্রমণ করতে দেখিনি, কিন্তু তারা 2-3টে আক্রমণের সুযোগ পেয়েছে এবং 2-3টাতেই তারা কিন্তু আসলে সাকসেস হয়েছে। এবং সেখানে আসলে ব্রাজিলের ডিফেন্ডারদেরকে একটা বড় দায় দিতে হবে, কারণ আপনি যখন ব্রাজিলের মতো একটা টিমে খেলেন, আপনার ডিফেন্সিভ কিংবা গোলকিপিং যে ওয়ার্কগুলো, সেগুলো কিন্তু আসলে ভালোভাবে আপনাকে কাজ করতে হবে, কিন্তু আসলে সেখানে পুরোপুরি ব্যর্থ আসলে ব্রাজিলের ডিফেন্স লাইন। এদিকে আমরা দেখতে পারলাম যে নেইমারের মতো একজন প্লেয়ারের আজকে বিদায় হয়ে গেল। তিনি কিন্তু শেষে নেমে একটা পেনাল্টিতে গোলও করেছেন, তার শেষটা কিন্তু আরো সুন্দর হতে পারত। আসলে নেইমার আসলে এই মুহূর্তে বা আপনি যদি বিগত কয়েক বছরের দিকে তাকান, সবচেয়ে ট্যালেন্ট যে ফুটবলার, তাকে নিয়ে একটা বাক্য খুবই ফেমাস, তাকে নিয়ে বলা হয় যে ফুটবল ঈশ্বর সবচেয়ে বেশি ট্যালেন্ট হয়তো ভুল পায়ে দিয়ে দিয়েছেন। সেটা হয়তো নেইমারকে দেখলে আসলে নেইমারের যে ক্যারিয়ারের যে বিষয়গুলো, সেগুলো দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে 3-4টি বিশ্বকাপ খেলেছেন এখন পর্যন্ত, একটি তো তিনি আসলে দলকে হাইয়েস্ট সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন, এর পর্যন্ত কিন্তু আসলে তিনি নিতে পারেন, এবং কি তার নামের পাশে কিন্তু কোনো কোপা আমেরিকার যে ট্রফি সেটাও কিন্তু নেই। বলতে গেলে পুরাটাই আসলে ব্যাড লাক, এবং কি ইনজুরিটা তার জীবনের সবচেয়ে বড় কাল হয়েছে। 2014 সালে যখন কলম্বিয়ার বিপক্ষে যে ম্যাচটা, যে তিনি তার মেরুদণ্ডে যে ইনজুরিটা শুরু হয়, সেখান থেকে তার আসলে ডাউনফল শুরু, এবং ইনজুরির যে সমস্যাটা সেখান থেকে শুরু হয়। এরপরে আমরা দেখেছি যে যখন পিএসজিতে গিয়েছে, বেশিরভাগ সময় তিনি ডাগ আউটে বসেছিলেন। তারপরেও ব্রাজিলের যে একটা কাকা যাওয়ার পরে যে একজন স্টার বয় বা পোস্টার বয় ব্রাজিলের ফুটবলের দরকার ছিল, নেইমার সেটা পূরণ করেছে, বাট ট্রফি নিতে পারেনি। আশা করছি আগামী বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশনটা কমপ্লিট হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন ফাহিম ইসলাম। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। 10 জনের দল নেই বেলিংহ্যাম আর কেইনের থ্রিলারেই স্বাগতিক মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছে গেছে ইংল্যান্ড। ম্যাচের সিংহভাগ নিয়ন্ত্রণে ছিল এল3দের কাছে, কিন্তু এরপরও জুড বেলিংহ্যামের জোড়া গোল আর অধিনায়ক হ্যারি কেইনের পেনাল্টিতে দেয়া গোলে জয়ের স্বাদ পায় থ্রি লায়ন্সরা। ম্যাচ শুরুর আগেই বজ্রঝড়ে 1 ঘন্টা দেরি, ঝড় বৃষ্টি উপেক্ষা করেই ম্যাচ দেখতে আজতেকা স্টেডিয়ামে আসেন ভক্ত সমর্থকরা। মাঠে গড়ানোর পর অপেক্ষার সব উত্তেজনার জবাব দেয় ইংল্যান্ড মেক্সিকো। মাত্র 98 সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। প্রথমে বুকাও সাকার ক্রসে হেড, এরপর হ্যারি কেইনের বাড়ানো বলে কাছ থেকে দ্বিতীয় গোল। মেক্সিকোকে বড় ধাক্কা দেন এই মিডফিল্ডার। তবে সহজে হার মানেননি স্বাগতিকরা। জুলিয়ান কিনিওনেসের ভলিতে ব্যবধান কমায় মেক্সিকো। এরপর একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে চাপে ফেলে তারা। সম্পূর্ণ ম্যাচে 66% নিয়ন্ত্রণে ছিল এল3দের কাছে। শুধু তাই নয়, পাস অ্যাকিউরেসি 92% ছিল স্বাগতিকদের। তবে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের একাধিক দুর্দান্ত সেভেই বিরতির আগে সমতায় ফেরা থেকে বঞ্চিত হন মেক্সিকানরা। দ্বিতীয়ার্ধে আরও কঠিন পরীক্ষায় পড়ে ইংল্যান্ড। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরামর্শে জারেল কোয়ানসাহকে লাল কার্ড দেখান রেফারি। 10 জনের দলে পরিণত হওয়ার পরও দমে যায়নি ইংলিশরা। অ্যান্থনি গর্ডনের আদায় করা পেনাল্টি থেকে নির্ভুল শটে ব্যবধান 3-1 করেন হ্যারি কেইন। শেষ দিকে আবারও নাটক, কেইনের ফাউলে পেনাল্টি পায় মেক্সিকো। স্পট কিক থেকে গোল করে ব্যবধান 3-2 করেন রাউল হিমেনেস।
বাকি সময় স্বাগতিকদের অবিরাম আক্রমণ ঠেকিয়ে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। শেষ মুহূর্তে জন স্টোনসের গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্সও বড় ভূমিকা রাখে। রোমাঞ্চকর এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ চারে ওঠার লড়াইয়ে শনিবার তাদের প্রতিপক্ষ নরওয়ে, অর্থাৎ সামনে অপেক্ষা করছে আর্লিং হাল্যান্ডকে সামলানোর কঠিন পরীক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপের শেষ ১৬তে আজ রাতে মঞ্চায়িত হবে আইবেরিয়ান ডার্বি, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। ডালাসের উত্তপ্ত আবহাওয়ায় এই ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের জমাট রক্ষণ, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। হাই ভোল্টেজ এই ম্যাচে কে হাসবে শেষ হাসি জানা যাবে বাংলাদেশ সময় রাত ১টায়। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত দলটার নাম সম্ভবত স্পেন। প্রথম ৪ ম্যাচে কোনো গোল তো হজম করেইনি, উল্টো অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জানান দিয়েছে নিজেদের আধিপত্যের। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে চিরায়ত টিকিটাকা ছেড়ে স্পেন এখন খেলছে হাই টেম্পো আর দ্রুতগতির ফুটবল। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্প্যানিশদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। তাই তো পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে নির্ভার ক্যাপ্টেন জানালেন প্রতিপক্ষকে সমীহ করেন তারা, কিন্তু ভীত নন। পর্তুগাল দুর্দান্ত একটা দল, বিশেষ করে ওদের মিডফিল্ডই দারুণ। ম্যাচটা আসলে ছোট ছোট ভুলের ওপরেই নির্ভর করবে। আমাদের বলের দখল রাখতে হবে আর ওদেরকে বিপদসীমা থেকে দূরে রাখতে হবে। তবে ম্যাচটা অতিরিক্ত সময় পর্যন্ত গড়াতে পারে, তাই সবকিছুর জন্যই আমরা প্রস্তুত। রোনালদোকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তার সাম্প্রতিক ফর্ম নয়, আমি তার ক্যারিয়ারকে সম্মান করি। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিএআর নাটকীয়তা আর গঞ্জালো রামোসের শেষ মুহূর্তের গোলে কোনো মতে সেরা ১৬র টিকিট কেটেছে পর্তুগাল। ওই ম্যাচেই ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জালের দেখা পেয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও পরে বদলি হওয়ায় কিছুটা অসন্তুষ্ট ছিলেন CR7। স্পেনের জমাট রক্ষণ ভাঙতে হলে আজ পর্তুগাল কোচ মার্টিনেসকে তাকিয়ে থাকতে হবে তার অধিনায়কের দিকেই। এটা অবশ্যই আমার শেষ বিশ্বকাপ, তবে আশা করি এটাই শেষ ম্যাচ নয়। আপনারা আরও কিছুদিন আমাকে নিয়ে সমালোচনা করতে পারবেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে সব দিয়েছেন। আমি জাতীয় দলের হয়ে খেলছি, এটা আমার বড় পাওয়া। চেষ্টা করব ম্যাচটা দলকে জেতাতে। ইনজুরির কারণে স্পেন আজ পাচ্ছে না নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনোকে, তবে ইতিহাস আর পরিসংখ্যান স্প্যানিশদের পক্ষেই। পর্তুগালের বিপক্ষে শেষ ৪১ দেখায় মাত্র ৭ বার হেরেছে তারা, কিন্তু স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে ৪ গোল করা রোনালদো জ্বলে উঠলে বদলে যেতে পারে যে কোনো হিসেব। ডালাসের উত্তপ্ত রাতে শেষ হাসিটা কে হাসবে, দুরন্ত স্প্যানিশ আর্মাডা নাকি অদম্য পর্তুগিজ নাবিকরা, জানা যাবে রাত গভীর হওয়ার আগেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার ওয়ানডে চ্যালেঞ্জ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ পর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফররতরা। পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করার পরই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই বাংলাদেশ দল আনপ্রেডিক্টেবল। মাত্র ৩ দিনে টেস্টে হারের পর লড়াইটা এখন সাদা বলে। এখানেও ব্যাকফুটে টাইগাররা। ৪ বছর আগে কাতার বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। আবারও ফুটবল বিশ্বকাপের মৌসুমে জিম্বাবুয়ে সফর করছে টাইগাররা। ৩ দিনে টেস্ট হারা দলের সামনে এবার চ্যালেঞ্জটা প্রিয় ফরম্যাটে। শেষ ৫ ওয়ানডে সিরিজের ৪টিতে জয় পেয়েছে টাইগাররা, আর ২০২৩-এর মার্চের পর ঘরের মাঠে কেবল ২ সিরিজ জয় জিম্বাবুয়ের। তবুও আত্মবিশ্বাসী তারা। নতুন ক্যাপ্টেন রিচার্ড এনগারাভার নেতৃত্বে দলে ফিরেছেন ইনোসেন্ট কায়া। রায়ান বার্ল, ওয়েসলি মাধিভার, ব্লেসিং মুজারাবানি প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে। এদিকে ওয়ানডে সিরিজে নামার আগে পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছে নিজেদের। আত্মবিশ্বাসী সিরিজ জয় নিয়ে। আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, বাট আমরা অনেক কনফিডেন্ট আছি, যেহেতু আমরা লাস্ট 4টা সিরিজ জিতেছি এবং ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, বোলাররাও ভালো বোলিং করছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রপারভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারি তাহলে আমরা অবশ্যই এই সিরিজ জিততে পারবো। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি 2 ম্যাচ 9 ও 11 জুলাই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
তারকা ডিফেন্ডারদের অপ্রত্যাশিত পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি এই দুই কারণেই বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ব্রাজিলের। এছাড়া ভুল সময়ে পেনাল্টি মিস কিংবা গোলের সুযোগ হাতছাড়া করার বিষয়গুলো তো থাকছেই। কেন রাউন্ড অফ 16 থেকেই বাদ ব্রাজিল? যুক্তরাষ্ট্র থেকে তাই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এসএম ইকবাল। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের যে হেক্সা মিশন সম্পন্ন হচ্ছে না সেটা জানতেন কার্লো অ্যানচেলোত্তি নিজেই। শুধু অ্যানচেলোত্তি নন, ব্রাজিলের 56% মানুষের ভরসা ছিল না এই দলের প্রতি যে তারা বিশ্বকাপ জিতবে। এদের মধ্য থেকে 46% মনেই করেননি যে এই দলটা কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারে। তবে 27 থেকে 35% কিন্তু ঠিকই ভরসা ছিল ব্রাজিল হয়তোবা তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে গেলেও জিতে যেতে পারে। তবে কার্লো অ্যানচেলোত্তির ভাবনাতে এমনটা ছিল না। ব্রাজিলের এবারের যে স্কোয়াড, তাদের কিন্তু মিডফিল্ডটা মোটামুটি দুর্দান্ত ছিল। আক্রমণ ভাগে ভিনিসিয়াস তো অসাধারণ, প্রথম ম্যাচগুলোতে অসাধারণ পারফরমেন্স করেছেন। যদিও একটা জায়গায় ঘাটতি ছিল, সেটা কোনো না কোনো ভাবে ব্রাজিল উতরে গেছে, কিন্তু রক্ষণে যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু ঠিকই ছিল। এখন অনেকে বলতে পারেন যে ব্রাজিলের এই দলটার রক্ষণে আসলে গ্যাপটা কোথায়। আমি এর আগেও বলেছিলাম যে সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালেস আর মার্কিনিউস এই দুইজনের কিছুটা ঘাটতি আছে। প্রথম যেই গোলটাতে আর্লিং হাল্যান্ডের গোলে নরওয়ে লিড নেয়, এখানে কিন্তু স্পষ্টভাবে দেখা গেছে মাগালেস দাঁড়িয়ে আছেন বা চেষ্টা করেননি। আমরা জানি বডি ফিটনেসের কারণে হাল্যান্ড আলাদা একটা অ্যাডভান্টেজ পান, কিন্তু তাকে প্রতিহত করার বা তাকে বডি কন্ট্যাক্টে হোক বা যেভাবে হোক প্রতিহত করার যে চেষ্টা, সেটা কিন্তু মাগালেসের কাছ থেকে দেখা যায়নি। ইনফ্যাক্ট তার পাশে মার্কিনিউস ছিলেন, তিনি অনেকটা নিষ্প্রভ ছিলেন। এবং সেকেন্ড গোলটা অর্থাৎ 90 মিনিটে যে গোলটা হলো, মোটা দাগে হাল্যান্ডকে তারা অফার করেছেন বক্সে অর্থাৎ পোস্টে কিক করার জন্য। অ্যাজ এ রেজাল্ট ব্রাজিলকে এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 16-এই তাদের হেক্সা মিশনটা শেষ করতে হলো। এখন পর্যন্ত ব্রাজিলের অ্যাটাকিং মিড বা প্লে মেকিং যে পজিশন, সেই পজিশনটায় লুকাস পাকেতা ছিলেন আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত, কিন্তু তাকে ছাড়াই কিন্তু ব্রাজিলকে আজকে মাঠে নামতে হচ্ছে এবং তার যে অভাবটা সেটা হারে হারে টের পেয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের আরো একটু অপেক্ষা করতেই হচ্ছে, কেননা তাদের হেক্সা জয়ের যেই সময়সীমাটা, এটা 2 যুগ পেরিয়ে এখন প্রবেশ করছে 28 বছরে। সে পর্যন্ত আসলে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই বিশ্বকাপের সবচেয়ে সফল দলের সমর্থকদের। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নরওয়ের অবিস্মরণীয় জয়ে ধূলিসাৎ হলো ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরওয়ে ভক্তরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। খেলা দেখেছেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। যদিও ব্রাজিলের খেলা তাদের সবাইকেই হতাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্ক ও নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে নরওয়ে ভক্তদের উৎসব। হলুদ বসন্তের ছটা একেবারে হারিয়ে গেল লালের আবিরে। সেলেসাওদের হারে তাই কাঁদল ভক্তরা। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ হাসিটা হাসলো আর্লিং হাল্যান্ডের দল। Great upset, good game. Feel great, man. Feel great. Amazing game. Only good vibes. You know, we're here to win it, so we'll see. Amazing. This is my second game, and if it wasn't for Holland, we wouldn't be here today. If it wasn't for the fans of Norway and what they do, we wouldn't be here. শেষ 16 এ যেন ছিল রুদ্ধশ্বাস লড়াই। প্রথম 2 মিনিটেই নরওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 14 মিনিটে পেনাল্টি পেয়েও জালে জড়াতে পারেনি ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেজ। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগেই এত কাহিনী। ব্রাজিলের বিপক্ষে জিতে নরওয়ের ভক্তরা এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর, আর স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর ব্রাজিল। It was bad. It wasn't great. I was so sad. I feel very disappointed right now. It was a tough loss for Brazil. My daughter was very upset. প্রথমেই যখন পেনাল্টিটা মিস হয় তখনই ভাবলাম যে আজ আমাদের ভাগ্য সহায় দিচ্ছে না। সেকেন্ড হাফে এন্ড্রিকের চান্স মিস, এই দুটোই ভাইটাল হয়ে গেল। আর হাল্যান্ড 2টো চান্স 2টো গোল। 80% দর্শক ব্রাজিলের সমর্থক, সবার মন ভেঙেছে। তবে আর্জেন্টিনার সমর্থকরা বেজায় খুশি। অসাধারণ লাগছে আমার। We're finally out. Brazil's out. Argentina, Messi going to the finals. You already know. এবারের বিশ্বকাপে শুরু থেকেই হট ফেভারিট কিংবা ছন্দে ছিল না ব্রাজিল।
কিন্তু তারপরেও রাউন্ড 16-তে এসে হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল সেলেসাও ভক্তরা, কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি, যা কাঁদালো কোটি কোটি ব্রাজিল ভক্তদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ব্রাজিলের বিদায়ে হতাশ দেশের সমর্থকরা। ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি মাথায় নিয়ে খেলা দেখেও জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিদায়ে উল্লাসে মেতে ওঠেন দেশের আর্জেন্টাইন সমর্থকরা। প্রার্থনাটা একটা গোলের, বৃষ্টি মাথায় নিয়েও একটু স্বস্তির খোঁজ। যতক্ষণে পূরণ হয়েছে সেই চাওয়া, ততক্ষণে আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে। বাকি কাজটা রেফারির বাঁশির। অশ্রুসিক্ত চোখ আর হতাশায় অপেক্ষা বাড়ল আরও 4টি বছরের। দেশের আকাশে বেরসিক বৃষ্টি বাধা, কখনো কমে আবার কখনো বাড়ে, ঠিক যেন নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ভাগ্যের মতো। শুরুতে পেনাল্টি মিস, ম্যাচটা কি এখানেই হারল? উত্তরটা আরও কঠিন করলেন এনরিক, সহজ সুযোগটা বানালেন আক্ষেপ। 67 মিনিটে সিলেসাও ভক্তদের মনের আশার আলো জ্বালিয়ে মাঠে নামেন নেইমার। তবে নেইমি জ্বলে ওঠার আগেই ব্রাজিল সমর্থকদের মনে বজ্রপাত আর্লিং হাল্যান্ডের। 11 মিনিটের ব্যবধানে 2 গোল। প্রথম যেটা টাইফিকের চান্স পেয়েছিল ওটা মিস করেছে, ওখান থেকে হয়তো ব্রাজিলের ব্যর্থতা শুরু হয়েছে। আপনার পরে তো আসলে ব্রাজিল ছন্দহারা হয়ে গেছে, ওই জায়গাতে ম্যাচটা হারছে। কষ্ট লাগতেছে, কারণ যেহেতু আমরা ব্রাজিল সাপোর্ট করি, সেই জায়গা থেকে ব্রাজিল আজকে এরকম একটা উপহার দিবে আমরা বুঝতে পারি নাই। সম্ভাবনা যে সেখানেই শেষ সেটা আর বুঝতে বাকি কই। শেষ দিকে নেইমারের পেনাল্টি কেবলই সান্ত্বনা, তাতে তো আর মন গলার সুযোগ নেই। অশ্রুসিক্ত চোখেই বিদায় জানালেন নেইমারকে। হার তো সবার জন্য একটু কষ্টদায়ক, তারপরও আমি হ্যাপি যে নেইমারের গোল দেখছি, এটাই আমার চাওয়া। প্রত্যেকবারই আশা থাকবে বিশ্বকাপ জয়ের, কিন্তু প্রত্যেকবারই হচ্ছে আমাদের মিস হচ্ছে কোনো না কোনো কারণে। আর মেনলি নেইমারের ইনজুরিটা সবচেয়ে বেশি ইফেক্ট করেছিল 2014 পর থেকে আমাদের। তবে দলটার কাছে চাওয়া এখানেই শেষ নয়। বিশ্বাস পরের বার কার্লো আনচেলত্তির হাত ধরেই আসবে স্বপ্নের হেক্সা। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, এই আশা নিয়ে আসলে শেষ করতেছি। আসলে খেলা তো শেষ হয় না, হয়তো 2030 সালে আবার দেখা হবে এই এক্সামিশনে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিদায়ে উল্লাসে মেতে উঠে আর্জেন্টাইন সমর্থকরা। সুযোগ পেয়ে খোঁচা দিতেও ভুল করেননি। তারা হেক্সা মিশন করতে এসে মিশন মিস হেক্সা হয়ে গেছে। হাল্যান্ডের কাছে না এগুলো 10-12টা ভিনিসিয়াস জুনিয়র, নেইমার আসলে কোনো কাজ করে না। ব্রাজিলকে একে হাসি মুখে বিদায় দিয়ে দিল। বিদায় ব্রাজিল। আরও একবার ব্যর্থতার গল্প, হতাশ দেশের সমর্থকরা। তবে আশা এবার না হলেও হবে 30-এ। সেই স্বপ্ন নিয়েই এই আসরকে বিদায় ব্রাজিল সমর্থকদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের বিদায়ে সংযুক্ত আরব আমিরাতে উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা। ব্রাজিল নরওয়ে ম্যাচকে ঘিরে এমন উৎসাহ উদ্দীপনা তৈরি হবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ব্রাজিল নরওয়ে ম্যাচ ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন রেস্তোরাঁ, ক্লাব ও স্পোর্টস সেন্টারে জড়ো হন অসংখ্য ফুটবল প্রেমী। সবার লক্ষ্য ছিল ব্রাজিলের সেরা আটে ওঠার লড়াই উপভোগ করা। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের বড় একটি অংশ প্রাণপণে নরওয়ের পক্ষেই সমর্থন জানাচ্ছেন। ম্যাচ যত এগুচ্ছিল দুপক্ষের সমর্থকদের উত্তেজনাও তত বাড়ছিল। নরওয়ে প্রথম গোল করার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা, আর হতাশা বাড়তে থাকে ব্রাজিল সমর্থকদের। দ্বিতীয় গোলের পর ব্রাজিল শিবিরে নেমে আসে গভীর নীরবতা। অনেককে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি মুছতেও দেখা যায়। শেষ পর্যন্ত বিশ্বকাপে নেইমার একটি গোল করেছেন, এতেই সান্ত্বনা খুঁজেন ব্রাজিল সমর্থকরা। একটা পেনাল্টি মিস করেছে প্রথম দিকে, তারপরে হচ্ছে অনেকগুলো গোলও মিস করেছে। এটা ভালোই ছিল। ব্রাজিল বাদ করে গেল, খুব দুঃখ লাগতেছে, আনন্দ লাগতেছে। আমাদের নেইমার একটা গোল দিতে যাচ্ছে, আমরা এটাই বিশ্বকাপ। মজা পেয়েছি খেলা দেখে, কারণ হচ্ছে আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু ব্রাজিলকে 2টা গোল দিতে পারে, কি আনন্দ যে লাগছে। সংযুক্ত আরব আমিরাতে বরাবরই ফুটবল নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। প্রবাসী বাংলাদেশিরাও রাত জেগে প্রিয় দলের খেলা উপভোগ করেন। তবে অনেক প্রবাসীর মতে ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপের উত্তেজনা ও আকর্ষণ কিছুটা কমে যাবে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কথা রাখায় ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তর আমেরিকান বিশ্বকাপের আয়োজক দেশ 3টি হলেও আধিপত্য যুক্তরাষ্ট্রের। মাঠের পারফরমেন্সে আধিপত্য মরিসিও পচেত্তিনোর শিষ্যদের। গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের পর রাউন্ড অফ 32তেও দাপট দেখিয়েছে মার্কিনিরা। তবে সেই ম্যাচেই ছিল অস্বস্তি। লাল কার্ড দেখেন দলের সেরা স্ট্রাইকার ফ্লোরিন বালোগান। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে তারিক মাহারেমিভিচের ডান গোড়ালিতে পা দিয়ে আঘাত করেন বালোগান। এই ফাউলের পর সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। তাতেই দুশ্চিন্তা শুরু হয় যুক্তরাষ্ট্রের। শেষ ষোলোতে দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের, কারণ ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখে 1 ম্যাচ নিষেধাজ্ঞা পায় ফুটবলার, আর সরাসরি রেড কার্ড দেখা ফুটবলার খেলতে পারেন না 2 ম্যাচ। বালোগান লাল কার্ড দেখার পর থেকেই সমালোচনা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের মানুষরা চাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সঙ্গে কথা বলে এই স্ট্রাইকারকে বেলজিয়ামের বিপক্ষে ফিরিয়ে আনুক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফিফার সভাপতি গিয়ানি ইনফান্তিনোর ভালো সখ্যতা রয়েছে, সেটা সবারই জানা। অবশেষে তাই হলো, ট্রাম্পের জন্য নিয়মের ফাঁকফোকর বের করলেন ফিফা প্রেসিডেন্ট। সংস্থাটির ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি 1 বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত করে রেখেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই সময়ের মধ্যে পুনরায় এমন ধরনের অন্যায় না করলে এই শাস্তি একেবারেই উঠে যাবে বালোগানের। যদিও নিজেকে নির্দোষ দাবি করছেন এই ফরওয়ার্ড। ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। রেফারি যে সিদ্ধান্তটি নিয়েছিলেন তা অবশ্যই তার নিজস্ব সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার মতে সেটা ঠিক ছিল না। যেহেতু ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না, তাই একটা হলুদ কার্ড দেওয়াই হতো ন্যায্য। যাই হোক, ঘটনাটা ঘটে গেছে, এখন এটাকে মেনে নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। চলমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 3 গোল করা ফুটবলারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বিরচিত সংবর্ধনায় সিক্ত কেপ ভার্দে ফুটবল দল। রাজধানী প্রায়াতে বিমান অবতরণের পর সাধারণ জনগণ ঢাক ঢোল পিটিয়ে ভুজিনিয়াদের স্বাগত জানান। প্রথমবার বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে আটলান্টিকের বাসিন্দা কেপ ভার্দে। গ্রুপ পর্ব সহ 4 ম্যাচের কোনোটিতেই জয় না পেলেও হার কেবল একটিতে, তাও আবার রাউন্ড অফ 32 নকআউট পর্বে ভোজেনিয়াদের স্বপ্নের তারকা লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্বকাপ মিশন শেষ, তবে তাদের যাত্রাটা কেবল শুরু। সৌদি আরব, উরুগুয়ে ও স্পেনের বিপক্ষে পারফরমেন্স, বিশেষ করে গোলরক্ষক ভোজিনহার দুর্ভেদ্য দুর্গ ভাঙতে না পারার গল্প বহুদিন মনে রাখবে মানুষ। আর্জেন্টিনার কাছে 3-2 গোলে বিদায় নিয়েও তারা গর্বিত। রাজধানী প্রায়ায় অবতরণের পর দলকে বিরচিত সংবর্ধনা দেওয়া হয়। কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো সমর্থক অংশ নিয়ে ঐতিহাসিক এই দলের প্রতি শ্রদ্ধা জানান। দলের দেশে ফেরার দিনটি ছিল কেপ ভার্দের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর 5 জুলাই উদযাপিত হয়। ফলে সংবর্ধনাটি আরও বিশেষ তাৎপর্য পায়। দলের আগমনের আগে ফেডারেশনের সমর্থকদের জাতীয় দলের নীল জার্সি পরে এবং দেশের পতাকা হাতে নিয়ে রাজধানীর শোভাযাত্রায় অংশ নেয়। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রায়া শহরের ঐতিহ্যবাহী লেম ফেরেইয়া, ফাজেন্ডা, ভিলা নোভা, আচাদা দে সান্তো আন্তেনিও, প্রাইনহা, কেব্রা কানেলা এলাকাগুলো অতিক্রম করে। পুরো শহর জুড়ে এটি পরিণত হয় এক বিশাল গণ উৎসবে। এই সংবর্ধনা প্রমাণ করে এবারের বিশ্বকাপ অভিযানে দেশটির ফুটবল ইতিহাসে কতটা গভীর ছাপ রেখে গেছে। একই সঙ্গে ব্লু শার্টসদের এই প্রজন্মকে কেপ ভার্দের ফুটবল ইতিহাসের অন্যতম প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী 4 বছর পর 24তম আসরের জন্য নতুন রূপে আরও আগ্রাসী হয়ে ফেরার স্বপ্ন কেপ ভার্দের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হেক্সার স্বপ্নভঙ্গ, হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে। নেইমারের অবসর, মেক্সিকোকে হারিয়ে শেষ 8-এ ইংল্যান্ড। এবং রাতে রোনালদো ইয়ামাল ব্লকবাস্টার ফাইট। ডালাসে রাউন্ড অফ 16-এর বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।